ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর থাম্বনেল থেকে তোমরা ভিডিওর বিষয়বস্তুটা বুঝতে পেরেছো যে ডিপার্টমেন্টাল যে প্রমোশন জিডিএস টু এমটিএস জিডিএস টু পোস্টম্যান 2025 সালে যে এক্সাম হবে তার যে এলিজিবিলিটি কি সেম থাকবে 2024-এর মতো। আর 2024-এর যে এক্সপেক্টেড রেজাল্ট ডেট সেই নিয়ে একটু আলোচনা করব। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা সকলেই জানো নর্মাল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজেডটা সেটা হচ্ছে সার্ভিস লাইফ যেটা সেটা জিডিএস টু এমটিএসের হচ্ছে 3 বছর। ঠিক আছে, এটা তোমরা সকলেই জানো। জিডিএস টু এমটিএসের যে নর্মাল সেটা হচ্ছে 3 বছর, কিন্তু 2024 সালে কমিয়ে সেটা 2 বছরে করা হয়েছে। ঠিক আছে, কেন করা হয়েছে এটাকে বুঝতে হবে। দেখো, এই বছর জিডিএস টু এমটিএস এর বা পোস্টম্যানেদের ভ্যাকেন্সি কিন্তু হিউজ। গত কয়েক বছরের ডিপার্টমেন্টাল প্রমোশনের যে হিস্ট্রি সেগুলো খতিয়ে দেখলে দেখা হবে এরকম ভ্যাকেন্সি কিন্তু ছিল না বললেই চলে। এবার ডিপার্টমেন্টও 2024 সালে ভীষণ তৎপর যে এই হিউজ ভ্যাকান্সি তারা এবছর রিলিজ করেছে এবং তারা পুরোপুরি ফুলফিল করে দিতে চায়। যার জন্য এবার যদি 3 বছরেরই থাকতো তাহলে শুধু সাইকেল ওয়ানরা এক্সাম দিত, তার ফলে পুরো ভ্যাকান্সি কিন্তু ফিল আপ হতো না। যার ফলে ডিপার্টমেন্টও চেয়েছে যে বেশি পরিমাণে ক্যান্ডিডেট যাতে এক্সামে বসতে পারে, তার জন্য তারা ওটা কমিয়ে একদম 2 বছরে করে দিয়েছে। এর ফলে একটা হিউজ ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল, যার ফলে হয়তো মোটামুটি পুরোপুরি ভ্যাকান্সি ফিল আপ হয়ে যাবে। আর জিডিএস টু পোস্টম্যানের এমনি নর্মালি 5 বছর, যেটা কমিয়ে 4 বছর করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই বছর কি একই থাকবে, 4 বছরই থাকবে? জিডিএস টু এমটিএসের কি 2 বছরই থাকবে? দেখো, জিডিএস টু এমটিএস পোস্টম্যানের এক্সাম 2024 যে নোটিফিকেশান বার হয়েছিল তাতে কোথাও কিন্তু লেখা ছিল না যে এটা 2025 সালের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এভাবে কিন্তু কোথাও লেখা ছিল না। এবার তোমরা যারা ভাবছো যে 2 বছর হলে এক্সাম দিতে পারবে, এরকম এই মুহূর্তে কোনো ভাবার দরকার নেই, কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যেও। ঠিক আছে, কেননা আগামী দিনে বিশেষ করে 2024 সাল থেকে ডিপার্টমেন্টাল এক্সামের এত কম্পিটিশন বেড়ে গেছে, স্পেশালি জিডিএস টু এমটিএসের। এতে করে ভালো স্কোর করে মেরিটে আসাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তোমরা কেউ যদি ভেবে রাখো 6 মাস পড়লে আমি কোয়ালিফাই করে যাব, দেখো কোয়ালিফাই করলে তো হবে না, তোমাকে বেশি মার্কস পেয়ে মেরিটে আসতে হবে, এটাই লক্ষ্য থাকতে হবে। ঠিক আছে, তাই 6 মাস পরে আমি যে প্রমোশন পেয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তোমাকে মোটামুটি 1-1.5 বছর টানা খুব ভালোভাবে ক্লিয়ার আইডিয়া নিয়ে তোমাকে প্রিপারেশানটা করতে হবে। ঠিক আছে, যার ফলে তোমরা যারা সামনের বছর এক্সাম দিতে পারবে না তারা নিশ্চয়ই 2026 সালে দেবে, এটাকে টার্গেট করেও কিন্তু এখন থেকেই তোমাদের পড়তে হবে। আর যারা 2025 সালে দিতে পারবে তার তো ভালোই। মোটামুটি এখনও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা জিডিএস টু এমটিএস 3 বছর এবং জিডিএস টু পোস্টম্যান 5 বছর, এইটা ধরেই কিন্তু এগিয়ে চলো। এবার জিডিএস টু এমটিএস পোস্টম্যানের যে নোটিফিকেশান 2025 সালে যেটা বার হবে, তার নোটিফিকেশানটা আসলে তখন বোঝা যাবে যে এলিজিবিলিটি কমানো হলো কি না, 2 বছর বা 4 বছর করা হলো কি না। ঠিক আছে, তোমরা এটা ধরে এগিয়ে চলো আপাতত। আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, জিডিএস টু এমটিএস আর পোস্টম্যানের যে এক্সাম হলো 2024-এ, তার যে এক্সপেক্টেড রেজাল্ট ডেট, ঠিক আছে, তোমরা সকলেই জানো অলরেডি 27/9 এই তারিখে ফাইনাল অ্যান্সার কি বার হয়ে গেছে। বহু প্রতীক্ষার পর অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। এবার রেজাল্টের আশায় তোমরা সকলেই বসে রয়েছো যে রেজাল্ট কবে বার হবে। আর মাঝে একটা গুঞ্জন উঠেছিল যে 3/10 এই তারিখে জিডিএস টু পোস্টম্যানের লিস্ট বার হবে এবং 6/10 এই তারিখে টেস্ট হবে। ঠিক আছে, তো সেরকম কোনো কিছুই আসেনি। আর আমি তো বলেছিলাম যে মোটামুটি 14 তারিখের পরেই যা হওয়ার হবে। তো আজকে 6 তারিখ, এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আর নেক্সট উইক তো দুর্গা পুজোর একটা বড় ফেস্টিভ্যাল আসছে, এই সপ্তাহে আর কোনো রকম কিছু আপডেট আসবে না। মোটামুটি নেক্সট যে সানডেটা রয়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে 20/10 এই তারিখে টেস্ট হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে 20/10 যদি টেস্ট হয় তাহলে মোটামুটি 14 তারিখ থেকে 19 তারিখ এর মধ্যে কিন্তু জিডিএস টু পোস্টম্যানের লিস্টটা বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর জিডিএস টু পোস্টম্যানের লিস্ট বেরিয়ে যাওয়া মানেই একদম যে রিক্রুটমেন্ট প্রসেস পুরো একদম ত্বরান্বিত। তাহলে 20 তারিখে যদি টেস্ট হয়ে যায়
তারও কয়েকদিনের মধ্যেই জিডিএস টু এমটিএস এবং জিডিএস টু পোস্ট মানে যে ফাইনাল রেজাল্ট বা লিস্ট সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। তাহলে মোটামুটি অক্টোবরের লাস্ট উইক পড়ে যাচ্ছে, তাহলে তোমরা মোটামুটি পুরো অক্টোবর মাসটাই ধরে রাখো যে অক্টোবর মাসের মধ্যে আশা করি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, যদি এই তারিখের মধ্যে জিডিএস টু পোস্ট মানে লিস্টটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা ভালো করে দেখে নাও আর একবার। আর এরকম আপডেট এই চ্যানেলে আরও দেওয়া হবে এবং আগামী দিনে জিডিএস টু এমটিএস এবং পোস্টম্যানের খুব গুরুত্বপূর্ণ ক্লাসও দেওয়া হবে, এমসিকিউ, কুইজ সব ডিটেলসে করানো হবে। তোমরা আপডেটগুলো পেতে এবং ক্লাসগুলো পেতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।